জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ডে চলেন হ্যাচ ভোটার ফর একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশে বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। রাজ্যের কৃষি দপ্তরের নতুন নিয়োগ, যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে এখানে প্রত্যেকেই আবেদন করতে পারছো। ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদনের যোগ্য। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা এলিজিবল প্রত্যেকেই আবেদন করতে পারবে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করাবে, যেখানে আবেদন বর্তমান চলছে। প্রত্যেকেই আবেদন করতে পারছে। সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখে দেবো। অফিসিয়াল নোটিফিকেশন দেখে যারা এলিজিবল প্রত্যেকে আবেদন করবে। বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অনস্ক্রিন প্রত্যেকের বোঝা গেছে। এটা হলো অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি। এখানে যেহেতু প্রত্যেকে আবেদন করতে পারছো, ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি কোনোভাবে স্কিপ করবে না। এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তারা প্রত্যেকেই যোগ্য। তার সাথে সাথে যারা বিএ অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেল কমপ্লিট করছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছে। অনস্ক্রিন প্রত্যেকের বোঝা গেছে। এখানে দু ধরনের পোস্টে যেহেতু নিয়োগ করা হয়, এখানে দু ধরনের পোস্টে নিয়োগ করেছে। যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা এলিজিবল প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিল্ড কাম ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা আছে, যেখানে 5 লেভেল অনুযায়ী তোমার স্যালারি দিচ্ছে। যেখানে 29,200 টাকা প্রথম তোমার স্যালারি পেয়ে যাবে। 29,200 টাকা স্যালারি পাচ্ছ। যেখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এখানে লেভেল 2 এর বেতন রয়েছে, যেখানে 19,900 টাকা তোমাদের প্রথম স্টার্টিং পয়েন্ট স্যালারি পাবে। যেখানে একটা ভালো পরিমাণের স্যালারিতে নিয়োগ করেছে। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পাচ্ছ। এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করাবে। তোমরা দেখছো যে রাজ্যের যেটা কৃষি দপ্তরে নিয়োগ করে কিছু পোস্ট রয়েছে যেগুলো তোমাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করায়। কিছু পোস্ট রয়েছে যেটা তোমাদের একটা এক্সাম অথবা তোমাদের একটা এক্সামের মাধ্যমে নিয়োগ করায়। তোমাদের এটা কিন্তু যেহেতু তোমাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের এজ লিমিট ক্যালকুলেট করা হবে। এখানে এজ লিমিট চাওয়া হচ্ছে 40 বছর। যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। আর এখানে যারা SC ST প্রার্থী তারা কিন্তু প্রত্যেকে সরকারিভাবে বয়সের 5 বছরের ছাড় পাবে। যারা ওবিসি প্রার্থী তারা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। যারা PW ক্যান্ডিডেট তারা কিন্তু সরকারিভাবে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। যারা যোগ্য এখানে প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে প্রত্যেকের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট, যারা উচ্চ মাধ্যমিক পাস করলে এখানে তোমরা আবেদন করতে পারছো। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারছো। এটা যেহেতু ভালো হিউজ পরিমাণে স্যালারিতে নিয়োগ করাচ্ছে। আর এখানে সরাসরি যেহেতু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করাচ্ছে, ভিডিওটি সম্পূর্ণ দেখো। এটা যেহেতু তোমাদের কীভাবে আবেদন করতে হবে, আবেদন করে কোথায় জমা করতে হবে, সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে কভার করবো। আর রাজ্যে তোমরা জব পোস্টিং পেয়ে যাচ্ছ। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই নিয়োগটি কোথায় করাচ্ছে, তোমাদের কেন্দ্রীয় তোমাদের কৃষি বিদ্যালয়ে নিয়োগ করাচ্ছে, যেখানে সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটিতে নিয়োগ করাচ্ছে। এই নিয়োগটি তোমরা প্রত্যেকে আবেদন করে এই রাজ্যের যে কোনো 23টি জেলা থেকে ভিডিওটি দেখলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে যেহেতু মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এই নিয়োগটি কোথা থেকে করাচ্ছে সরাসরি দেখে দিচ্ছি। এই নিয়োগটি মণিপুরে তোমাদের নিয়োগটি হবে। এই মণিপুরে নিয়োগটি তোমরা পেয়ে যাচ্ছ। এখানে তোমরা প্রত্যেকে কোনো জব লোকেশন পাচ্ছ। ভিডিওটি সম্পূর্ণ দেখো, বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে। এখানে আবেদনের শেষ তারিখ তোমরা দেখতে পাচ্ছ, যেখানে ক্লোজিং ডেট। এখানে ক্লোজিং ডেট তোমাদের সাবমিশন কীভাবে তোমাদের লাস্ট ডেট এখানে 31/12/2023 প্রত্যেকের কিন্তু লাস্ট ডেট। এর মধ্যে আবেদন প্রত্যেকে কমপ্লিট করতে হবে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট www.cau তোমাদের .aic.in। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এর মাধ্যমে প্রত্যেকে তোমাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। যদি অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে চাও, ভিডিওর নিচে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে। নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যাবে। প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ আমরা যেহেতু সেন্ড করি, সেখান থেকেও তোমরা চেক আউট করতে পারবে। প্রত্যেকের বোঝা গেছে। দেখে দিচ্ছি, এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম। এটা প্রত্যেকে কিন্তু অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল করতে হবে। অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করে প্রত্যেকে কিন্তু জমা করতে হবে। কোথায় যে জমা করতে হবে সেই ঠিকানাটি তোমাদের বলে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে দেখতে পাচ্ছ যে ফর্ম অফ অ্যাপ্লিকেশন। এখানে পাসপোর্ট সাইজে তোমাদের ছবি বসাতে হবে। যেখানে পাসপোর্ট সাইজের কালারিং ছবি প্রত্যেকে কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। এখানে অ্যাটাচ করার পর দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট। এখানে তোমাদের দুটো পোস্ট দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে দু ধরনের পোস্টে নিয়োগ করা আছে। একটা হলো তোমাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা আছে, দুটো তোমাদের কাম একটা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। এখানে দু ধরনের পোস্টে নিয়োগ করেছে। যে পোস্টের ক্ষেত্রে তুমি যোগ্য হবে সে পোস্টে এখানে তোমাদের নামটা লিখে দিবে। সে পোস্টের ক্ষেত্রে এখানে নাম লেখার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজ নাম্বারের ডেট। তোমাদের অ্যাডভার্টাইজ নাম্বারটা নোটিশে দেওয়া রয়েছে, সেই নোটিশের ডেটটি তোমাদের এখানে উল্লেখ করতে হবে। আর এর অফিসিয়াল যে তোমাদের এটা অফলাইনের মধ্যে ফর্মটি ফিল করতেছে, প্রত্যেকে কিন্তু ব্লক লেটারে কিন্তু ফর্মটি ফিল করতে হবে। এখানে প্রত্যেকটি তথ্য কিন্তু উল্লেখ করা রয়েছে, দেখে দিচ্ছি। এখানে তোমাদের নাম বসিয়ে নাম বসানোর পর তোমাদের ডিউবি তোমাদের জন্ম তারিখ বসাবে। তারপর তোমার বাবার নাম, এখানে তোমার মায়ের নাম, আর এখানে তোমাদের অ্যাড্রেস, আর তোমাদের কোনো ন্যাশনাল তোমাদের ইন্ডিয়ান বসাতে হবে। এখানে ইন্ডিয়া লিখতে হবে। যেটা তোমাদের মেল না ফিমেল সেটা এখানে মেল না ফিমেল এখানে বসিয়ে দিবে, যেখানে SEX লেখা রয়েছে। আর এখানে তোমাদের 8 নাম্বার ক্যাটাগরি অনুযায়ী তোমাদের
রয়েছে জেনারেল, SC ST OBC EWS, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি ওখানে বসিয়ে দেবে। আর এখানে দেখতে পাচ্ছ 9 নম্বরে তোমাদের ফোন নম্বর অথবা ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বারটি সঠিকভাবে যেহেতু দিবে, যেহেতু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করাচ্ছে, সেখানে তোমার মোবাইল নাম্বারটি ফিলভাবে পরিষ্কার করে বসিয়ে দিবে এবং তোমাদের ইমেল আইডিটি দিবে, যে ইমেল আইডির মাধ্যমে তোমাদের কিন্তু SMS আসবে প্রত্যেকের বলছে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের দেখে দিচ্ছি। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি যে উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারছো। আর যারা গ্র্যাজুয়েশন অর্থাৎ BA পাস করছো তারাও আবেদন করতে পারছো, যারা গ্র্যাজুয়েশন করছো তারাও কিন্তু আবেদন এখানে করতে পারবে। এখানে ক্লাস, তোমাদের ওয়ার পার্সেন্টেজ, তোমাদের ডিভিশন মানে গ্রুপ B, গ্রুপ A, যেহেতু মাধ্যমিকে কেউ গ্রুপ A প্লাস পায়, কেউ গ্রুপ B, এটাকে বলা হয় ডিভিশন। তুমি কোন ডিভিশন আছে সেটা দিবে, এখানে কত পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজ বসিয়ে দিবে। তোমার যদি এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের প্রত্যেকটা তোমাদের আরও হায়ার যদি কোয়ালিফিকেশন থাকে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পাস করছো তোমার তার সাথে সাথে হায়ার কোয়ালিফিকেশন রয়েছে, তুমি গ্র্যাজুয়েশনও পাস করছো অর্থাৎ BA পাসও করছো, তাহলে এখানে BA পাস অ্যাটাচ করবে। BA পাসের পর আর তোমার যদি এগ্রিকালচার করা থাকে তাহলে এখানে তুমি আবেদন কিন্তু করতে পারবে। এখানে কোনো কাজের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়নি, কোনো কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা চাওয়া হয়নি। তোমরা যদি এই উচ্চ মাধ্যমিক পাস করছো তার সাথে সাথে তোমরা কোনো ডিপার্টমেন্ট থেকে তোমরা কোনো সার্টিফিকেট রয়েছে, এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট যে থাকে তাহলে দিবে, না দিলেও না থাকলে কোনো দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে না দিলেও কোনো আবেদন কিন্তু করতে পারবে। এখানে তার ক্ষেত্রে অভিজ্ঞতা কোনো এক্সট্রাভাবে কোনো কোয়ালিফিকেশন কিন্তু চাওয়া হয়নি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, তারপরে এখানে তোমাদের একটা সিগনেচার বসাতে হবে, এখানে ডেট, এখানে লাস্ট ডেট, তোমাদের মেমো নম্বর বসিয়ে দিতে হবে। এখানে দিয়ে তারপর তোমাদের জমা করতে হবে। এটা কোথায় যায় জমা করবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই লোকেশনটি যে তোমরা কোথায় জমা করবে। এখানে লাস্ট ডেট যে বলে দিলাম, তোমাদের কিন্তু 12 তারিখের ডিসেম্বর মাসের তোমাদের কিন্তু 31 তারিখের লাস্ট ডেট, এর মধ্যে তোমাদের প্রত্যেকে কিন্তু আবেদন কিন্তু কমপ্লিট করতে হবে। এই যে লোকেশন তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের মণিপুর ফর ফিলিং অফ মানে কি আপ অফ তোমাদের ভ্যাকান্সি, তোমাদের দেখতে পাচ্ছ কলেজ এগ্রিকালচার সেন্টার, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। এখানে তোমরা দেখে নেবে, এই ভিডিওর নিচে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, ভিডিওর নিচে কোথায় ঠিকানা যে জমা দিতে হবে সম্পূর্ণ তোমরা দেখতে পেয়ে যাবে। এই ঠিকানা যায় তোমাদের প্রত্যেকে কিন্তু জমা করতে হবে। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পাচ্ছ, প্রত্যেকের ক্ষেত্রে একটা দারুণ সুযোগ, যারা এলিজিবল প্রত্যেকে আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের দেখে দিচ্ছি তোমাদের শিক্ষাগত যোগ্যতা, যেটা তোমাদের বেতন আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি। এখানে যেহেতু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ফিল্ড কাম ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এই পদের ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি মানে উচ্চ, তোমাদের যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করো তাহলে এখানে আবেদন করতে পারবে। এখানে কোনো রকম তোমাদের সায়েন্সের অভিজ্ঞতা থাকতে হবে, তোমাদের বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে। তারপরে যোগ্য তোমাদের দেখলাম যে তোমাদের এক্সপিরিয়েন্স, কাজের যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের রয়েছে, ডিসক্রিপশন তোমাদের যেটা দিয়েছে সেটা দেখো। তোমার যে কোনো থাকে পাবলিক প্রাইভেট কোনো সেক্টরে তোমাদের জবে যদি করে থাকো তাহলে দিতে হবে, আর যদি না করে থাকো না দিলেও কিন্তু চলবে। যে তোমার দেখলাম কাজের এক্সপিরিয়েন্স তোমাদের যেটা আমি কাটিয়ে দিয়েছি, তোমাদের প্রথমে দেখিয়ে দিয়েছি। আর যারা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তাদের ক্ষেত্রেও সেম রয়েছে। এখানে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে, সায়েন্স বিভাগ থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো না তাহলে এখানে আবেদন করতে পারবে। 12 পাস 10 to 12 পাস হিসেবে তুমি উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে এখানে তোমরা আবেদন করতে পারবে। যদি সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করেছে, একটা ভালো লেভেলের স্যালারি রয়েছে। এখানে তো আবার দেখে দিচ্ছি যে তোমাদের ক্ষেত্রে কোনো যে কাজের এক্সপিরিয়েন্স থাকে তাও তুমি আবেদনের যোগ্য। যদি তোমাদের ক্ষেত্রে কোনো কাজের এক্সপিরিয়েন্স না থাকে তাহলে তুমি এটা কাটিয়ে দেবে। তোমাদের কোনো শিক্ষাগত যোগ্যতা হলে উচ্চ মাধ্যমিক পাস থাকছে তাও তুমি এখানে আবেদন করতে পারছো, কোনো কাজের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স তোমাদের লাগছে না। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারছো। আর বারংবার করে বলছি, যারা চ্যানেল নতুন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অন স্ক্রিন প্রত্যেকের বোঝা গেছে। এটা তোমাদের এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে না ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও। আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ সেখানে প্রোভাইড করে থাকি, প্রত্যেকের বোঝা গেছে। আর এখানে তোমরা যদি প্রত্যেকটা ভিডিওর নিচের লিঙ্ক দেখো, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, ওখান থেকে সরাসরিভাবে ডাউনলোড করতে পারবে। আশা করো ভিডিওটি থেকে সমস্ত কিছু প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।